যখন আল্লাহ তাআলা আপনার বিয়ের সম্পর্কের সমস্যাগুলোকে দূর করতে চান, তো এই 8টি নিশানি প্রকাশ করেন। জীবন একটি সফর, আর এই সফরের সবচেয়ে বড় নিয়ামত এক এমন সম্পর্ক হয় যা শান্তির জারিয়া হয়ে থাকে। কিন্তু কখনো কখনো হয় কি, সম্পর্ক পরীক্ষার মতো চলে আসে। কখনো ভুল বোঝাবুঝি, কোনো মান অভিমান, কখনো সময়ের কঠিন হয়ে যাওয়া, আর কখনো মনের দূরত্ব মানুষকে ভেঙে চুরমার করে দেয়। এমন সময়ে মানুষ এই প্রশ্ন করে কি আমার সম্পর্ক কি উত্তম হবে? আল্লাহ কি আমার দোয়াকে কবুল করবেন? কিন্তু মনে রাখবেন আল্লাহর রহমত কখনো রদ হয় না, বা সেটা সময়ের অপেক্ষা করে। যেমন সত্যতা আর সবরের সাথে দোয়া করে তার ফরিয়াদ কখনোই রদ করা হয় না। আর যখন আল্লাহ চান, ছড়িয়ে থাকা সম্পর্কগুলোকেও রহমতের ছায়া তলে নিয়ে আসেন। মনে রাখবেন, যখন আল্লাহ তাআলা তিনার বান্দার সম্পর্ককে উত্তম করার ইরাদা করে নেন, তো তিনার রহমতের আশার নিশানি প্রকাশিত হতে শুরু করে। এই নিশানি শুধু মনকে শান্তি দেয় না, বরং ঈমানকে মজবুত করে দেয়, আর মানুষকে ইয়াকিন করায় কি সে একা নয়, তার রব তার সাথে রয়েছে। তো প্রথম নিশানি, মুশকিলে সহজ আশা। যখন আল্লাহ নিজের বান্দার সম্পর্ককে ঠিক করার ইরাদা করে নেন, তো তার মুশকিলের মধ্যে আশা নিয়ে এনে দেন। যে সমস্যা অনেক বছর পরেও ঠিক হচ্ছিল না, সেটা হঠাৎ করেই ঠিক হতে লাগে। যা কথা ঝামেলার সৃষ্টি করছিল, তা পরিষ্কার সমাধান হতে থাকে। যদি সম্পর্কে ভুল বুঝাবুঝি থাকে, তো আল্লাহ মনকে বদলে দেন। একে অপরের কথা বোঝা সহজ হয়ে যায়। যখন বান্দা পেরেশান থাকে, তো আল্লাহ কোনো এমন ওসিলা বানিয়ে দেন যেটার দ্বারাই জীবনের পেরেশানি দূর হয়ে যায়। কখনো হঠাৎ কোনো নতুন জারিয়া মিলে যায়, কখনো কোনো পুরানো ঋণের সমস্যা দূর হয়ে যায়, কখনো কোনো কাছের আত্মীয় স্বজন সাহায্যের জন্য এগিয়ে আসে। এসব আল্লাহর রহমতের নিশানি। আল্লাহ তার বান্দাকে বলতে চান কি আমি তোমার সাথে রয়েছি। নম্বর 2, মনের শান্তি আর আল্লাহর উপর পুরোপুরি ইয়াকিন। এটা সবচেয়ে বড় নিশানি কি বান্দার মনে শান্তি বিরাজ করতে লাগে। সেই শান্তি যা আগে ছিল না, এক এমন হালকা যা অন্তরের তুফানকে থামিয়ে দেয়, আর মন বলে কি সবকিছু ঠিক হয়ে যাবে। এই শান্তি আল্লাহর তরফ থেকে দেওয়া এক নিয়ামত। এটার মানে এটা কি মানুষ নিজের পরীক্ষাকে শুধু কষ্টই মনে করে না, বরং একটি পরীক্ষা আর আল্লাহর তকদিরের অংশ মেনে নেয়। সে এই একই রাখে কি আল্লাহ চাইলে সময়ের পরিস্থিতি বদলাতে পারেন। ইমানের এই দরজা মানুষকে হিম্মত দেয়। যখন মানুষ এটা ভেবে নেয় কি আল্লাহ ভালো জানেন, তো তার মনের অস্থিরতা শেষ হয়ে যায়। ফের সে মুশকিলকে বেশি কঠিনভাবে নেয় না, বরং সেটাকে আল্লাহর কাছে সমর্পণ করে দেয়। এই তাকুলে তাকে সমস্ত মুশকিলে তাকে সাহারা দেবে। নম্বর 3, মানুষ যখন মুশকিল সম্পর্কের মধ্যে থাকে, তো ফয়সালা করা খুব কঠিন হয়ে যায়। কখনো কখনো বোঝা যায় না কি কোনটি ভুল আর কোনটি সঠিক। কিন্তু যখন আল্লাহ ফয়সালা করেন, তো হঠাৎ সঠিক ফয়সালার দিকে মন এগিয়ে যায়। মানুষ বুঝতে পারে কি কোনটা ঠিক আর কোনটি ভুল। সে মুশকিল পার করে এক সঠিক পথে চলতে শুরু করে। আল্লাহ এই নূর, এই নিয়ামতে আসল রেহনুমা। নম্বর 4, যখন সম্পর্কের ব্যাপারে উত্তম ফয়সালা হয়, তো মানুষের দোয়ার খাস প্রভাব চলে আসে। সে দোয়া করার সময় কান্না করে মন থেকে চাইতে থাকে, আর দোয়া করার সময় এমন মনে হয় যেন আল্লাহ শুনছেন আর তিনি জলদি জবাব দেবেন। এই অনুভূতি আল্লাহর তরফ থেকে খাস দয়া হয়। দোয়া জারিয়া বদলে যাওয়া এক কথার ইশারা কি আল্লাহর রহমত নিকট রয়েছে। নম্বর 5, অনেক সম্পর্ক খানদান আর মহলের কারণে সমস্যার সম্মুখীন হয়, কিন্তু যখন আল্লাহ সাহায্য করেন, তো সেই পরিবারে, সেই বন্ধুয়ে আর সেই মহলে সাহায্য করতে লাগে।
যারা আগে রাজি ছিল না তারাই হঠাৎ নরম হয়ে রাজি হতে লাগে। যে বাধা দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল সেটা ভেঙে যায়। এই সব কিছু বান্দার হাতে থাকে না, বরং এটা আল্লাহর তরফ থেকে খাস সাহায্য। নম্বর 6, জীবনে খুশি আর আশার ফিরে আসা। যখন সম্পর্কে ভালোবাসা থাকে তো মানুষের জীবনের উদাসীনতা দূর হতে লাগে। সে ছোট ছোট খুশিকে অনুভব করতে থাকে। মনের ভেতর আশা জাগে, এক নতুন সাহস মিলে কি কাল আজকের থেকে সুন্দর হবে। এই উম্মিদ আল্লাহর তরফ থেকে এক পুরস্কার যা মানুষকে বেঁচে থাকার শক্তি যোগায়। নম্বর 7, ইখলাস আর ভালোবাসার বেড়ে যাওয়া। যখন আল্লাহ নিজের বান্দার সম্পর্ককে সুন্দর করার ইরাদা করে নেন তো মনের ইখলাস আর ভালোবাসার আবেগ বাড়তে লাগে। প্রথমে যে ছোট ছোট কথা কাটার মতো বিঁধত সেটা এখন সহ্য আর নরমে বদলে যায়। মানুষ নিজের সাথীর কদর করতে লাগে, তার কমজোরিকে বুঝতে আর লুকানোর চেষ্টা করে। এই নিশানি, এটার ইশারা কি আল্লাহ তাআলা সম্পর্কে মনের পরিষ্কার আর ভালোবাসাকে পথ দিচ্ছেন। এখন কথাবার্তায় মিঠাস চলে আসে আর মন একে অপরের সুখে দুঃখে সামিল হতে লাগে। ইখলাস আর ভালোবাসায় এগিয়ে যাওয়া আল্লাহর খাস রহমত আর বরকত হয়, যা সম্পর্ককে মজবুত বানিয়ে দেয়। নম্বর 8, যখন সম্পর্ক ঠিক হতে লাগে তো মানুষের রুহানি হালাত ও পরিস্থিতিও সুধার চলে আসে। নামাজে মন বেশি লাগতে লাগে, দোয়াতে চোখ ভিজতে লাগে, আর কোরআনের তেলাওয়াতে মনকে শান্তি আর হালকা অনুভব হয়। এই অনুভূতি এটার আলামত কি আল্লাহ তিনার বান্দার মনকে নিজের কাছে নিয়ে যাচ্ছেন, যাতে সে সকল মুশকিলে বাস আল্লাহর উপর ভরসা করে আর নিজের শক্তি আর রহনুমা তিনার কাছ থেকে হাসিল করে। এই নিশানি এটাও বলে কি সম্পর্ক শুধু দুনিয়াবী দিক থেকে উত্তম হয় না, বরং রুহানির দিক থেকেও আল্লাহর রহমতে আর শান্তির ছায়া এটাই বইছে। মনের এই কুদরত ইমানকে মজবুত করে দেয় আর বান্দাকে এই ইয়াকিন দেয় কি আল্লাহর ফয়সালা সর্বদা ভালোর জন্যই হয়। এসব নিশানি আমাদের এটা শিখায় কি আল্লাহর উপর ইয়াকিন রাখা কতটা জরুরি। সম্পর্কটাতে যতই মুশকিল হোক যদি আমরা সবর করি, দোয়া করি আর তাওয়াক্কুল করি তো আল্লাহ অবশ্যই রাস্তা খুলে দেবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি আমার বান্দার ভাবনার মোতাবেক আছি, তাই সর্বদা ভালো ভাবনা রাখুন। এটা ভাবুন কি আল্লাহ আপনার জন্য উত্তম চাইবেন। যখন আপনি এই ইয়াকিন কায়েম করে নেন তো আপনার মন শান্তি পায়, আপনার সম্পর্ক উত্তম আর সুন্দর হয় আর আপনার জীবন সহজ হয়ে যায়। মনে রাখবেন, আল্লাহ কখনো নিজের বান্দাকে একা ছাড়েন না। তিনি দেখছেন, শুনছেন আর নিজের রহমতের দরজা খোলার জন্য শুধু সঠিক সময়ের অপেক্ষা করছেন। ই আল্লাহ, আমাদের মনের সম্পর্কে বরকত দান করুন, আমাদের ভুল বোঝাবুঝিকে দূর করে দিন, আমাদের মুশকিলকে সহজ করে দিন আর আমাদের সেই নূর দান করুন, সেই দিমাগ দান করুন যেটাই আমরা সঠিক ফয়সালা করতে পারি। হে আমার রব, আমাদের দোয়াকে সবর আর ইয়াকিন করার রহমত দান করুন। আমাদের সম্পর্ককে ভালোবাসার বিশ্বাস আর ইখলাসে ভরে দিন আর আমাদের আপনার রেজা আর রহমতের ছায়া তুলে রাখুন। হে আল্লাহ, আমাদের কখনো একা ছাড়বেন না, আমাদের আপনার নিকট করে নিন আর আপনার খাস সাহায্য দান করুন এবং আমাদের নেক হেদায়েত দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।